আজকে দুপুরে আমি রান্না করব বেগুন ভাজা আর শুটকি তরকারি। এখানে শুটকিগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম, দিয়ে কষাতে দিয়ে আমি এখানে বেগুনগুলো মেখে নিব। হলুদ লবণ মরিচ দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম। এভাবে মেখে আমি কতক্ষণ রেখে দিব প্লেটের মধ্যে নিয়ে। এই যে একটা একটা করে সবগুলো এখানে রেখে দিব। আর এখানে আমার তরকারিটা কষাতে দিয়ে দিলাম। এখানে বরবটি, আলু, নতুন আলু আর শুটকি। এখানে আমি তরকারিগুলো হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে এগুলোকে সুন্দর করে নামিয়ে নিব। বেগুন ভাজা দিয়ে খাওয়ার জন্য এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। ওই তেলের ভিতরেই আমি এখন বেগুনগুলো সব দিয়ে দিব। বেগুনগুলো এক পাট হয়ে গেছে, এখন আর এক পাট উল্টিয়ে দিব একটা কাঁটার চামচ দিয়ে। এই যে আমার বেগুন ভাজাগুলো এখন হয়ে গেছে, এখন সবগুলো তুলে নিব। তুলে নিয়ে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি বেগুন ভাজা দিয়ে মেখে মেখে শুকনো মরিচ দিয়ে এভাবে ভাত খাবো। বেগুন ভাজা আর শুকনো মরিচ হলে আর কী লাগে, গরম ভাতের সাথে অসাধারণ খেতে হয়েছে, অনেক মজা হয়েছে। আমি বেগুন ভাজা দিয়ে ভাতগুলো সব খেয়ে এখন আমি শুটকি তরকারিটা নিয়েছি। শুটকিগুলো আমি সুন্দর করে কাটা বেছে বেছে একদম মেখে মেখে সবগুলো খেয়ে ফেলবো। এভাবে আমার তরকারি ভাত দিয়ে খেতে শুটকির তরকারি অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আমার মাছ মাংসের চেয়েও আমার শুটকিটা খুব ভালো লাগে। তরকারিটা খুবই মজা হয়েছে আসলে, সত্যি আপনারা এভাবে খেয়ে দেখবেন। যে আমি সবগুলো ভাত এভাবে মেখে মেখে খেয়ে নিচ্ছি। কে কী দুপুরে আজকে কী দিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর যারা সবসময় আমাকে লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।